রাতে আপনি কি লেখালেখি করছেন? ও তুমি না, আসলে কালকে একটা কেস আছে, ওই একটা পলিটিক্যাল মার্ডার, তুমি জানো বোধহয় পলিটিক্যাল মার্ডারের কথা। তো সেটার ব্যাপারেই একটা আমি ড্রাফট করছি। অনেক রাত হয়ে গেছে বাবা, আপনি চলুন, খেতে চলুন। হ্যাঁ 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 হ্যাঁ, খাবো খাবো খাবো। তোমার খাওয়া হয়ে গেছে? না, আপনি না খেলে আমি খাই কি করে বলুন? আমি যত তোমাকে দেখি না তত আমি মুগ্ধ হই। আমাকে ভালো লাগে যে তোমার মতো একটা মেয়ে আমাদের বাড়িতে আছে। পরজন্মে তুমি আমাদের বাড়ির মেয়ে হয়ে জন্মিও। তুমি দেখেছো তুমি আসার পরেই বিয়ে বাড়িটা কেমন জমজমাট হয়ে উঠেছে, এরকম জমে উঠেছে। হ্যাঁ, হইচই হচ্ছে, উৎসব হচ্ছে, হ্যাঁ সবকিছু হচ্ছে, মজা হচ্ছে। না, আমি ভাবতে পারিনি যে তুমি এভাবে আমার কথায় আর মেহেকের কথায় তুমি এই বাড়িতে আসবে। অনেক কৃতজ্ঞতা তোমাকে, অনেক অনেক ধন্যবাদ। আমি জানি যে তুমি একাই হাতে হাতে বিয়েটা উতরে দেবে, তুমি তো দশভুজা। শোনো, এই বিয়েতে অনেক গেস্ট আসবে, অনেক প্রেস মিডিয়া এসব আসবে, অনেক বড় উৎসব হচ্ছে। তো জানি, অনেক বড় উৎসব, প্রেস মিডিয়া সকলে আসবে। আর সেখানে আপনার বাড়ির পরিচারিকাকে যেই ছেলেটা মোলেস্ট করেছিল সেই ছেলেটার সঙ্গে আপনার বাড়ির মেয়ের বিয়ে, তাই তো? তোমার কথার মধ্যে কিরম একটা লাগছে, মানে তোমার কথাটা কিরম বেসুরো শোনাচ্ছে। এটাই বেসুরো, আর কথাটা বেসুরো লাগবে না? গীতা, তোমার কি এই বিয়েতে আপত্তি আছে? আপত্তি যদি না থাকতো বাবা, তাহলে মেহেককে নিয়ে এই লড়াইটা লড়তাম। আপনি বলুন না, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে চলে গেল আর আমি তার পক্ষে দাঁড়িয়ে তার জন্য সওয়াল করলাম, আর আপনি আপনার মেয়ের বিপক্ষে। যাই হয়ে যাক, শেষমেশ আমি এই বিয়েটা হতে দেব না। বিয়ে তো হবেই, বিয়ে হবেই, এ ছাড়া কোনো উপায় নেই, এ ছাড়া কোনো গতি নেই। কৃপানের সঙ্গে বিয়ে হবে। আর এটা নিয়ে প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে যদি কোনো প্রহসন হয়, আমাদের নিয়ে মজা করা হয়, আমাদেরকে ট্রোল করা হয়, তো করুক, কিন্তু বিয়েটা হবেই। কেন, আপনি ধরা পড়ে যাবেন নাকি? আপনি হচ্ছেন ঠিক দম দেয়া পুতুলের মতো, ওই ধীমান সেন চাবি ঘোরাচ্ছে আর আপনি লাফাচ্ছেন। গীতা, গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।